মাথাভাঙা সম্মেলনের পক্ষ থেকে। এবারে আমরা নতুনভাবে মাথাভাঙা এটিং গ্রাউন্ডে আমরা অন্যভাবে করার চেষ্টা করছি। গত 9 বছর ধরে আমরা বিভিন্ন মোড়ে অনুষ্ঠানের নাচের মধ্য দিয়ে আমরা বসন্ত উৎসব পালন করেছিলাম। এবারে আমরা এটিং গ্রাউন্ডে মূল অনুষ্ঠান করছি। আপনারা যারা রয়েছেন, যত নাচের টিম রয়েছে, গানের টিম রয়েছে, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বসন্ত সেটা কুসুমের সুষমা জাগারে, শান্তি স্নিগ্ধ মুকুলের হৃদয়ে গোপন জাগারে, ফলের আড়ে দেখে সেই লিপি যাস রেখে সুবর্ণের তুলি খানি পর্ণে পর্ণে যতই লাগে রে। আজ বসন্ত উৎসব, আজ রঙের উৎসব, রানী দেওয়ার উৎসব। প্রজাপতি সব আনন্দ উল্লাসে ঘুরে বেড়ায়। কচি আমের মুকুলের গন্ধে ভ্রমর মাতাল হয়ে যায়। কৃষ্ণচূড়ার লাল রঙের আমেজ রাঙিয়ে দিয়ে যায় আমাদের মন প্রাণ। তাই তো কবির ভাষায় নদীর বসন্ত আলো, নদীর জীবন বিলাসে নীরবে ডাকে রং মহালের রাজা, হুকুম করেন রঙের আসর সাজা। অগ্নি ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে, পুরানোকে রাঙিয়ে করে তাজা। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু প্রাণ নিত্য ধরা ধারা। হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া। মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে, রঙের উচ্ছ্বাস জাগে অশোক পলাশ শিমুলে। বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গ, আর এসব ফুলে ফুলে ভ্রমণ করে খেলা। তখনই যেন প্রবল বিক্রমের আগমন ঘটে রাজাধিরাজের ঋতুরাজ বসন্তের। এবার আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু করছে মাথাভাঙা সম্মিলনীর সকল শিল্পীবৃন্দ। অতিথিদের বরণ করে দিচ্ছে আমাদের মাথাভাঙা সম্মিলনীর সকল শিল্পীবৃন্দ। নবনদী ফুলহার, নব উপহার বরণ দিদি, অগপ্রিয় বরণীয় অতিথি, বন্দিনী গাছে শোনো বন্দনা গান, কণ্ঠে তরঙ্গিত তরণিত পান, গীতি মধু গুঞ্জনে, নীতি মধু গুঞ্জনে, অঞ্জলি লহ নব পরম প্রীতি। তাই আমি বলবো দোল উৎসব সৃষ্টির উৎসব। শীত জড়তার একটা কাল ষড়ঋতুর মধ্যে একটা জড় ঋতু হচ্ছে শীতকাল। গাছের পাতা ঝরে যায়, নতুন করে গাছের পাতা শুরু হয় বসন্তকালে। তেমনি বসন্তকালে কতগুলো ফুল, রঙিন ফুল, টগর তো বলবো না, যেমন পলাশ আছে, গন্ধা আছে, এইরকম অনেক রঙিন ফুলের সৃষ্টি হচ্ছে এই কালে। এই রঙিন ফুল প্রকৃতি দিয়েছে, মানুষ তৈরি করেনি। এই রঙিনের সঙ্গে তার সঙ্গে সঙ্গে মানুষও আমরা রঙিন হই, আমাদের মনও রঙিন হয়। তাই এই রঙিন দোল উৎসব যেন সৃষ্টি করে। তাই আমি বলবো এই দোল উৎসব নতুন করে সমাজকে পথ দেখাক, সমাজের নতুন কোনো জিনিস সৃষ্টি করুক। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, সেই ভাবনা আমরা যেন গীতিবিতান থেকে গানের মাধ্যমে, সঞ্চিত থেকে তার কবিদের মাধ্যমে এই বাংলা সর্বস্তরে রবীন্দ্র ভাবনায় দোল উৎসব আরও প্রসারিত সার্থক হোক, এই আকাঙ্ক্ষা রেখে উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এবার আমাদের সঙ্গীতানুষ্ঠান শুরু করছে মাথাভাঙা সম্মিলনীর সকল শিল্পীবৃন্দ।
উদ্দেশ্যে বলা, আপনারা সকলে মিলে মেতে উঠুন এই আয়োজনে। হাওয়ায় হাওয়ায় করেছি যে